দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দ্য হন্টিং এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকাশ, আমার সঙ্গে আছে মৃত্যুঞ্জয় আর সৌম্যদীপ। আমাদের ভিডিওগুলি মূলত ভৌতিক জায়গাগুলিতে এক্সপ্লোর করার এবং আমাদের যা অভিজ্ঞতা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা চলে এসেছি হাওড়া আমটা রুটে। আমাদের ফার্স্ট ভিডিও হাওড়া আমটা রুটে হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশনে, যেটা হচ্ছে আপনার ডোমজুর রোড। ডোমজুর রোডের পরে হচ্ছে ডোমজুর পরে হচ্ছে দক্ষিণবাড়ি। তা এখানে নানা রকম ঘটনা শোনা যায়। এখানকার মানে কিছু মানুষ এবং এখানকার যারা গ্রামবাসী আছে, এখানকার গ্রাম পঞ্চায়েত এরিয়া, তারা অনেক কিছু ঘটনা বলে। বা এখানকার স্টেশনে যারা থাকেন মানে হচ্ছে অর্থাৎ স্টেশনের যারা মানে টিকিট কাউন্টারের লোক বা যাই হোক, এখানকার যারা আছে, তা এখানে একটা ঘটনা হচ্ছে যে আমরা মানে যেটুকু শুনেছি এখানে লোকের মুখে, এখানে হচ্ছে মানে প্রতিদিনই এখান থেকে ট্রেন যায় হাওড়া আমটা লোকাল, আপ ডাউন করে, মানে হাওড়া থেকে আমটা আসে বা আমটা থেকে হাওড়া যায়। তা বেশ কিছুদিন আগের ঘটনা এটা, আনুমানিক মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে এরকম হবে আর কি। তা এখানে একজন মানে একটা বাচ্চাকে নিয়ে আর কি এখান দিয়ে যাচ্ছিল একটা মহিলা। তা যেতে যেতে আর কি এখান দিয়ে বিপরীত দিক থেকে আমটা হাওড়া লোকাল আসে এবং এনাকে আর কি কাটা দিয়ে আর কি বেরিয়ে যায়। তো তারপর থেকে এখানকার মানে মানুষ শুনছে যে তারপরের দিন থেকে যে নানা রকম কান্নার আওয়াজ বা যখন ট্রেন যখন যায় অনেকে দেখতে পায় যে কেউ যেন কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, বা কেউ যেন বাচ্চাকে নিয়ে লাইন ধরে হেঁটে যাচ্ছে, এরকম নানা রকম ঘটনা শোনা যায়। আরো একটা ঘটনা আমরা শুনেছি, যেটা হচ্ছে মানে ট্রেনে করে আসছিলেন, মানে হাওড়া থেকে আমটা যাচ্ছেন একজন দুটো ছেলে। তা তারা আর কি ওই যেমন আমরা করি আর কি, আমরা বারণ করি যে গেটের থেকে ঝুলবেন না, তারা ঝুলে ঝুলে যাচ্ছিল। কিন্তু যেতে যেতে ওইখানে যে আমার যে পাশে যে মানে পোস্ট গুলো থাকে, ওই পোস্টে আর কি ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর আর কি গাড়িটাই মানে স্পট ডেড হয়ে যায়। তো তারপর তো অনেক কিছু শোনা যায়, রাত্রিবেলা যে ট্রেনটা আসে সে ট্রেনে আর কি অনেকে দেখেছে এরকম কেউ ঝুলছে ট্রেনের মধ্যেই, এবং এই জায়গাটায় কেউ ঘোরাঘুরি করছে, যেন মনে হচ্ছে ট্রেনের কামরা থেকে কেউ যেন মানে রানিং ট্রেনে লাফিয়ে নেমে গেল, এরকম নানা রকম কিছু শোনা যায়। এবার আমরা যত শুনেছি ততটুকু আপনাকে দেখাচ্ছি, এবং এখানে তো আমরা এসেছি, জানি না আজকে কিছু দেখতে পাবো কিনা আমরা, এবং আপনাকে কিছু দেখাতে পারবো কিনা, কিন্তু আমরা আজকে এসেছি আপনার জন্য মানে আমাদের জীবন হাতে করে। ঠিক আছে, তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে এইখানে দেখাতে, আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি এখানে কাটা পড়েছিল। এই হচ্ছে সেই জায়গাটাই ট্র্যাক হাওড়া আমটা লোকালে, এবং পিছন দিকে হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশন। আমি ক্যামেরাম্যানকে ওকে বলবো যে ঘুরে দেখাতে। এই তো এটা দেখো, ওইটা ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট গুলো, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে মানে দক্ষিণবাড়ি স্টেশন। আর আমার পিছনেতে হচ্ছে যেটা, ওটা হচ্ছে বড়গাছিয়া স্টেশন। ঠিক আছে, বড়গাছিয়া স্টেশন। তাই এই হচ্ছে জায়গা, এটা হচ্ছে পুরো একদম স্টেশনটা। ঠিক আছে, এটা। আর এইটা হচ্ছে, এইটা আমি হাঁটতে বলবো, এইটা হচ্ছে বড়গাছিয়া বড়গাছিয়া, এবং এইটা হচ্ছে হাওড়া আমটা লোকালের রুট এটা। ঠিক আছে, মানে এখানটায় দুটো করে গাড়ি, মানে একটা আপ একটা ডাউন, আপ এন্ড ডাউন। যেটুকু আমি জানি সেটুকু আপনাকে শেয়ার করলাম। এবার জানি না কখন দেখতে পাবো না পাবো, আমরা চলে এসেছি আপনার জন্য। ঠিক আছে, আমার সঙ্গে। এখানে আস্তে আস্তে আমাদের প্রথম অভিজ্ঞতা হলো, সেটি হচ্ছে মানে আমাদের এই জাস্ট আমরা এই ট্র্যাক ধরে যখন আমরা যাচ্ছি, তো তখন আস্তে আস্তে যেন জায়গাগুলো আস্তে আস্তে বলতে গেলে সেরকম ভাবে ভয়ঙ্কর টাইপের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যত মানে সন্ধে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সেরকম অন্ধকার জায়গাটা হয়ে গেছে। তো চারিদিকে শিয়াল কুকুরের এরকম আওয়াজ, তো আপনারা একবার বুঝতেই পাচ্ছেন যে আমাদের অবস্থাটা কেমন আস্তে আস্তে হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আমার ফ্রেন্ড সৌম্যদীপকে বলবো, তুই তুই কিছু বল ভাই, এখানে এসে কেমন লাগছে আগে বল। আচ্ছা, নমস্কার। তো আমরা যখন এখানে আসলাম তো তখন তো অতটাও আমরা দেখিনি। এবারে যা আপনারা শুনতে পেলেন যে যা বললো যে দুটো দুটো ঘটনা ঘটেছে পরপর। তো তারপর যতটা আমাদের মনে হচ্ছে, যেটা এই আমরা দক্ষিণবাড়ি থেকে বড়গাছিয়া মানে হাঁটা আরম্ভ করেছি, মানে রেল ট্র্যাকটা ধরে। মানে কোনখানটা হয়েছিল এমএআরই সেই জায়গাটা আমার জানা নেই, কিন্তু এইখানটাই হয়েছে, এটা আমরা যতটুকু খবর পেয়েছি আর কি। এইখানটা সেই জায়গাটাই আমরা আছি, একদম একদম মানে সেই একদম স্পটেই দাঁড়িয়ে আছি, মানে মনে হচ্ছে সেটাই এই জায়গাটাই হয়েছিল। আমি দেখাচ্ছি, আমি বড়গাছিয়া দিয়ে হাঁটছি। এটা হচ্ছে, এটা পুরো লাইন ট্র্যাক। ঠিক আছে, এটা আমি দেখাতেই মানে দেখাতে বলবো যে এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গলে জঙ্গল ভর্তি, গাছ গাছালি, পুরো অন্ধকার।
কিছু মনে করবেন না, আসলে ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ হচ্ছে তো, তাই আমাদের ভিডিওটি একটু সমস্যা হয়তো হতে পারে কোনো আওয়াজগুলোতে। তো তাও আমরা চেষ্টা করছি ভালোভাবে আপনাদের ভিডিওটা দেখা। ফ্রেন্ড মৃত্যুঞ্জয় এখনই কিছু একটা এখানে হয়তো সেরকম দেখতে পেয়েছে বা এরকম কিছু একটা আওয়াজ শুনতে পেয়েছে এইখানে জায়গাটা দিয়ে। তো মৃত্যুঞ্জয় তুই কিছু বল। হ্যাঁ, এখানটা মানে আমি এখানে যাচ্ছিলাম পিছন দিকে, কিন্তু আমি মনে হলো কাউকে একটা মানে দেখলাম, মানে হালকা কান্নার শব্দ পাচ্ছি আমি, কিন্তু কাউকে একটা দেখলাম, মানে তুই বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, মানে এই জায়গাটা করে, কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা তো কিছু নেই, কিন্তু কিছু একটা আওয়াজ কিন্তু এখান থেকেও এসে আমি হালকা মতন পেয়েছিলাম। ঠিক আছে, আমি সৌম্যদীপের সঙ্গে কথা বলা হুম, করেনি, আমি একটা আওয়াজ পেয়েছি, ও একটা পেয়েছে কিনা। তুই কি পেয়েছিস আওয়াজ হালকা মতন? কিছু একটা ফিরে টসমাটার সময় দশটা মার দেখি। এদিকে কিছু একটা দেখলাম যত সম্ভব। এক মিনিট, এদিকে তো কিছুই নেই। এদিকে আমি কিছু একটা দেখলাম আর কি, সামনেটা তো ওদিকটা দেখতো। ওদিকটা টস মার দেখি একটু, আলো মার। এখানে আমি শুনতে পেয়েছি, কিন্তু কাউকে দেখেছি আমি, কানে তো এসছে। না দেখলেও কিছু একটা তো আওয়াজটা তো হয়েছে এখানে। কি চলে আয় ভাই, চলে আয় ভাই, ভাই পেছন থাকি না, চলে আয় এখান দিয়ে, ঠিক জায়গাটা লাগিয়ে না, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, তো দর্শক বন্ধুরা, আমি কি বলবো এখন এবারে, চলে আয়। আমাদের মেন কথা নিজেদেরই একটা কেমন কেমন লাগছে এই জায়গাটা, মানে এতটাই মানে স্ক্যারি টাইপের জায়গা। আমাকে ফলো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে পিছন দিকে মানে আমরা তিনজন আছি, তিনজনের মনে হচ্ছে যেন কেউ না কেউ যাচ্ছে বা আমাদেরকে ফলো করছে, সেরকম টাইপের মনে হচ্ছে, বা চারপাশ থেকে কেউ যেন যাচ্ছে। তো আমাদের কি বলবো আর, তো আপনাদের যতটা আমি দেখানোর কথা আমি আপনাদের দেখালাম, বা অভিজ্ঞতা আমাদের যা যতটুকু যা এইটুকুর মধ্যে যা হলো তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট আর করুন। হ্যাঁ আমাদেরকে একটু সাপোর্ট করুন। আমরা একজন আসছি হ্যাঁ। হাতে নিয়ে, আপনাকে মানে মানে খুব এখানকার কি কি ঘটনা, আমরা নানা রকম, হ্যাঁ কিছু না হলো সপ্তাহে 2-3 দিন আমরা হ্যাঁ। অবশ্যই আসবো, এবং হ্যাঁ। নানা রকম জায়গা আমরা যাবো। ঠিক হ্যাঁ। আছে, ওদিকটা দেখ, কি হলো? মনে হলো কাউকে আমি দেখলাম। ভাই এদিকে আয়, এদিকে আয়। আমি সিরিয়াস বলছি, একদম জাম, সত্যি আমি কাউকে দেখলাম। ছেড়ে চলে আয়, 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 বাদ দে বাদ দে বাদ দে, বাদ দে, আয়, আয়, আয়। চলে আয়, এই চলে আয়, চলে আয়। চলে আয়, চলে আয়, বাদ দে, বাদ দে, বাদ দে, বাদ দে, চলে আয় ভাই, চলে আয়, যাস না, এদিকে আয়। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে আমি নার্ভাস ফিল করছি এখন, মানে এখানে আমাদের শরীরটাও ঠিকঠাক লাগছে না, যদিও বা এখানে আসার পর থেকে হালকা হালকা আমরা একটু অসুস্থতা বোধ করছি। তো ভাই ফিরে আয়, ফিরে আয়, চলে আয়, চলে আয়। আমরা আমরা যতটা পেরেছি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, অর্ধেক রাস্তা আমরা চলে গেছিলাম, আমরা হ্যাঁ। দেখা যাচ্ছে যেহেতু সেই দূরে লাইট জ্বলছে, হ্যাঁ। দূরে লাইট গুলো হচ্ছে স্টেশন। হ্যাঁ আমরা নানা রকম কন্টেন্ট আপনাকে দিতে থাকবো, হ্যাঁ। মুখ দিয়ে মানে কথা বেরোচ্ছে না আর কি, কিন্তু মানে কি বলবো, মানে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মানে যেমন হচ্ছে আমি মানে কেমন যাচ্ছি। আমাদের আমরা জায়গাটাকে আমরা ঠিক আছে, এই এই দেখুন, তার মধ্যে আবার সাপ। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন। ঠিক আছে, ধরবো, দেখুন, করিস না, কিছু করিস না। চ চ। ওই দেখুন শেয়ালের আওয়াজ, শেয়াল ডাকছে মনে হচ্ছে ওদিকে। ভাই টর্চটা মারতো দেখি ওদিকে। তো আমরা এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে। মোটামুটি সপ্তাহে 2 কি 3টে ভিডিও আমাদের কাছে আসবে, আপনাদের হ্যাঁ। জন্য আমরা নানা রকম জায়গায় যাবো, ভৌতিক বাড়ি, ভৌতিক জায়গায়, সেগুলোতে হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করুন, আর যদি চাই না আমার হ্যাঁ। পাশে অবশ্যই থাকুন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন, মানুষ করে শেয়ার করুন, যে আমরা হ্যাঁ। আপনার জন্য কষ্ট করে নিয়ে জীবন, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। যে এরকম একটা জায়গায় এসেছি, একটা ভৌতিক জায়গা, সেখানে তো আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার উপর দেখলাম আমরা উপদ্রব। আমরা যাই, আমাদের যে অভিজ্ঞতা হলো আপনাদের কাছে আমরা শেয়ার করলাম। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। অবশ্যই আমার পাশে থাকুন। হ্যাঁ, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।